চিরদিনের হলো সমস্ত সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে একটি উল্লেখযোগ্য কবিতা। আর এই কবিতার কবি হলে আমাদের সকলের প্রিয় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। এখন আমরা এই কবিতাটি থেকে পরীক্ষার জন্য কোন কোন শর্ট প্রশ্নগুলি অর্থাৎ এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করা হবে আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে অন্যান্য গল্প এবং কবিতার সাজেশন পেতে হলে এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস 7 বেঙ্গলি প্লেলিস্ট ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য গল্প এবং কবিতার সাজেশনগুলি দেখতে পাবে। তাহলে আজকে আলোচনাটি শুরু করলাম। চিরদিনের সুকান্ত ভট্টাচার্য গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো চিরদিনের কবিতাটির কবির নাম কি? উত্তরটি হলো সুকান্ত ভট্টাচার্য। 2 নম্বর প্রশ্নটি হলো চিরদিনের কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটি হলো ঘুম নেই। 3 নম্বর প্রশ্নটি হলো বাংলা সাহিত্যে কিশোর কবি নামে কে পরিচিত? উত্তরটি হলো সুকান্ত ভট্টাচার্য। 4 নম্বর প্রশ্নটি হলো ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? উত্তরটি হলো বৃষ্টিমুখর লাজুক গায়ে। 5 নম্বর প্রশ্নটি হলো তালের শাড়ি কোথায় আছে? উত্তরটি হলো জরাদিঘির কাছে। 6 নম্বর প্রশ্নটি হলো নীরব এখানে কোন পাড়া? উত্তরটি হলো কিষাণ পাড়া। 7 নম্বর প্রশ্নটি হলো কিষাণ পাড়া নীরব কেন? উত্তরটি হলো পচা জল ও মশার অত্যাচারে। 8 নম্বর প্রশ্নটি হলো বর্ষায় কে বিদ্রোহ করে? উত্তরটি হলো মজা নদী। 9 নম্বর প্রশ্নটি হলো কে গোয়ালে ইশারা পাঠায়? উত্তরটি হলো সবুজ ঘাস। 10 নম্বর প্রশ্নটি হলো রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? উত্তরটি হলো সন্ধ্যায় শাঁখ বাজিয়ে রাত্রিকে স্বাগত জানানো হয়। 11 নম্বর প্রশ্নটি হলো চিরদিনের কবিতায় যে সময়ে দুর্ভিক্ষের কথা এসেছে তা হলো কত খ্রিস্টাব্দ? উত্তরটি হলো 1943 খ্রিস্টাব্দ। 12 নম্বর প্রশ্নটি হলো কারা ঢেঁকিকে পায়ে নাচায়? উত্তরটি হলো কৃষক বধূরা। 13 নম্বর প্রশ্নটি হলো ঠাকুমা কাকে কখন গল্প শোনায়? উত্তরটি হলো রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। 14 নম্বর প্রশ্নটি হলো কোথায় জনমত গড়ে ওঠে? উত্তরটি হলো সন্ধ্যায় বুড়ো বটতলায়। 15 নম্বর প্রশ্নটি হলো এখানে কার গানে সকাল ঘোষিত হয়? উত্তরটি হলো পাখির গানে। 16 নম্বর প্রশ্নটি হলো কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা রয়েছে? উত্তরটি হলো কামার কুমোর তাঁতি ও কৃষিজীবী মানুষের কথা। 17 নম্বর প্রশ্নটি হলো কিষাণ ঘরে ফেরে কোন পথ দিয়ে? উত্তরটি হলো মাঠের আলপথ। 18 নম্বর প্রশ্নটি হলো কিসের দ্বারা সুবর্ণ যুগ আসে? উত্তরটি হলো সবুজ ফসলের দ্বারা। 19 নম্বর প্রশ্নটি হলো দূরে কার আত্মদানের সাড়া পাওয়া যায়? উত্তরটি হলো বাঁশঝাড়ের। 20 নম্বর প্রশ্নটি হলো চিরদিনের কবিতায় কে ঘোমটা তুলে সবুজ ফসলের সুবর্ণ যুগ এসেছে দেখে? উত্তরটি হলো কৃষক বধূ। আর ভিডিওটি যদি তোমার একটু উপকার লাগে তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করে জানাও পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও বানাবো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদের উপর সুযোগ করে দাও। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। খুব তাড়াতাড়ি নেক্সট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব আমি।